মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি সেখানে ছিল না। ছবি ছিল কার? ছবি ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর, ছবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ছবি ছিল নজরুল ইসলাম এবং সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের। ফলে এটা একটা অদ্ভুত সময় চলেছে তৃণমূল কংগ্রেসে। নতুন যে দল তৈরি হয়েছে, এই তৃণমূল কংগ্রেস এই সপ্তাহেই নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি দাওয়া পেশ করতে চলেছে যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। তার মানে প্রথমেই তারা চাইবেন প্রতীক, অর্থাৎ জোড়া ফুল। তবে সেই জোড়া ফুলের কালার চেঞ্জ হয়ে কিভাবে কি হবে সেই বিতর্কটা থেকেই যাচ্ছে, এবং আগামী দিনে সেটা বোঝা যাবে যে নির্বাচন কমিশন তাতে কতটা অনুমোদন দেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অনুমোদন দেন, না এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে অনুমোদন দেন। এর মধ্যেই ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ সকলকেই, যারা এখানে ছিলেন, তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস আজ শোকজ করেছে। শোনা যাচ্ছে কালকেই হয়তো ফিরহাদ হাকিম এই নতুন দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন এবং ওই তৃণমূল কংগ্রেসের থেকে ইস্তফা দিতে পারেন। ফলে মানে একটা জল্পনা চলছে যে নতুন তৃণমূল কংগ্রেসের ব্যাটন কার হাতে থাকবে, এবং এই টাকা, এই যে ফান্ড তৃণমূল কংগ্রেসের, এইটা সবচেয়ে বড় প্রশ্ন এখন। আজই হাইকোর্টে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে 3টে ব্যাংক যে ফ্রিজ হয়ে গেছে টাকা, সেই টাকা যেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাতে ফিরিয়ে দেওয়া হয়, তার অনুমতি দেওয়া হয়, সেই শুনানি হয়। সেই শুনানি বৃহস্পতিবার হবে। জরুরি ভিত্তিতে মঙ্গলবার দিন তা চাওয়া হয়েছিল, কিন্তু তা কানে দেয়নি আদালত। বৃহস্পতিবারই বিচারপতি সেই আবেদন শুনবেন। ফলে সেই টাকা তৃণমূলের, এই যে কয়েকশো কোটি টাকা এখন রয়েছে ব্যাংকের, সেই টাকার কি হবে সেটাও এখনো কিন্তু অনিশ্চয়তার পথে। সেই টাকার জন্যে, সেই প্রতীকের জন্যে, সেই নামের জন্যে সকলেই এখন ছুটছে।